কোন দেশ যদি এই বাংলাদেশে অত্যাচার করতে আসে তার দেশটাও সে হারাবে, তার রাজত্ব হারাবে, তার দেশটাও মুসলিমদের হাতে পড়ে যাবে, বলে দিলাম ইনশাআল্লাহ। এগুলি সব কাজী ইব্রাহিমের কথা না, এগুলি হাদিসেরই কথা। অনেকে মানে বলে যে হুজুরের ভবিষ্যতের কথা কোত্থেকে কয়। আরে বাবারে, আমি যে কিতাব নিয়ে সারা জীবন পড়ালেখা করে, যে কিতাব আমার বুকে, এই কিতাবটাই তো ভবিষ্যতের কিতাব। আবু হুরায়রা গোপন ব্যক্ত আছেই, কিতাবুল ফিতান, আশরাতুস সাআ, কিয়ামতের আলামতগুলি, এগুলি সব ফিউচারের কথা বলে। এটা নবীদের পক্ষেই সম্ভব, এটা আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। অনেকের ঈমান নড়বড়ে হয়ে যায়। হ্যাঁ, সরকারের অবস্থা দেখে অনেকে ভয় পাচ্ছেন। ভয়ের কিছু না, এটা এই অবস্থায় চলবে ইনশাআল্লাহ। আমাদের এই আইয়ামুল্লাহর এই সরকার 50% চলবে আপনাদের সালাত দিয়ে, আপনাদের জিকির দিয়ে। 50% চলবে আপনাদের তেলাওয়াত দিয়ে। 50% চলবে আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বলে। আর বাকি 50% তারা একটু ঠিকঠাক মতো বুঝে শুনে চললে হলে ভুলভ্রান্তি হবে, ওতে পড়ে যাবে না, পড়ার সম্ভাবনা নাই। কেউ যদি মনে করে যে ফেলে দেব, তাহলে রক্তের গঙ্গা বয়ে যাবে বাংলাদেশে, রক্তের গঙ্গা। তারপরেও কি ফল পাবে? ফল পাবে না। যারা এই গঙ্গা বহাবে তারা দুনিয়া থেকে আউট হয়ে যাবে। কোন দেশ যদি এই বাংলাদেশে অত্যাচার করতে আসে তার দেশটাও সে হারাবে, তার রাজত্ব হারাবে, তার দেশটাও মুসলিমদের হাতে পড়ে যাবে, বলে দিলাম ইনশাআল্লাহ। এগুলি সব কাজী ইব্রাহিমের কথা না, এগুলি হাদিসেরই কথা, নবীর মুখ নিঃসৃত কথা। তো কথা যেটা আছে ভিতরে রাখলে তো হবে না, এটা বলে দেওয়া। এটা যারা বদনিয়ত রাখে তাদের জন্য ভালো, তারা যাতে এই মন্দ পথে অগ্রসর না হয়। আপনি আমার সাথে পারতে পারেন, আপনি 1 কোটি মানুষের সাথে যুদ্ধ করে পারতে পারেন, আপনি এক আল্লাহর সাথে কি লড়াই করে পারবেন? সাধ্য আছে? সাধ্য নেই প্রিয় বন্ধুরা। অতএব বাংলাদেশের মানুষকে স্টাডি করলে আমরা দেখি কিভাবে মানুষ এতটা আল্লাহ ভক্ত হয়েছে। আমাদের যে বাচ্চাদেরকে আমরা বলতাম মোবাইল অ্যাডিক্ট, সারাদিন মোবাইল জগৎ নিয়ে, তাই না? সারাদিন ওই যে কি পাবজি না জানি কি, টিকটক, তারপর যারা এটার জাতি ছিল, এটার ভিতরে তারা ডুবে ছিল। এই নিউ নেশনটাকে এক হেসকা টানে আল্লাহ নিয়ে আসলেন একেবারে রাজনীতির রাজপথে। তারা 1 মাসে গোটা পৃথিবীকে রাজনীতি শিখিয়ে দিল, গোটা পৃথিবীকে আন্দোলন শিখিয়ে দিল, গোটা পৃথিবীকে বিপ্লব শিখিয়ে দিল, গোটা পৃথিবী থেকে কিভাবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হয় ওরা শিখিয়ে দিল না? এরা কি আল্লাহ ছাড়া কারো দ্বারা প্রশিক্ষিত হলো? এটা কি সম্ভব? উনি করেছে। হ্যাঁ, নেকড়ে বাঘ যখন দেখে ভেড়ার ফালে আক্রমণ করলে পেছনে জমিদারের বন্ধুকলা বসে আছে, তখন আস্তে লেজ গুটিয়ে পালায়, যে এখানে আক্রমণ করলে গুলি খেতে হবে, তাই না? বাংলাদেশের এই পরিবর্তনের পেছনে আমরা জানি রে ভাই, আমরা জানি, জেনেই বলতেছি, এটার পেছনে টোটাল শাহানশাহ আছে। কেউ এখানে কোনো বদনিয়তে আগাবেন না। আমাদের সরকারে যারা আছেন, বিভিন্ন বাহিনীতে যারা আছেন, আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন, সচিবালয়ে যারা আছেন, থানায় যারা আছেন, সবাইকে বলছি ভিতরটা ক্লিন করে এই দেশের কোটি কোটি জনস্রোতে মিশে যান, ইনশাআল্লাহ মিশে যান। আপনারা সবাই ভালো পথে আসেন, ভালো দিয়ে মন্দকে দূর করেন, তাহলে একদিন হয়তো 1, 2, 5 বছর পরে আবার আপনারা জনস্রোতে মিশে যেতে পারবেন, আবার ভালো কাজ করতে পারবেন। কিন্তু মন্দ পথে গেলে ভাই এটার পরিণতি আরও খারাপ আসবে। তো আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাচ্ছি, যিনি সর্বশক্তিমান, তার ইনফিনিটি ক্ষমতা, তিনি বাংলাদেশে আমাদেরকে দেখিয়েছেন। এটা আমাদের কল্পনার বাইরে ছিল, এটা সরকারেরও কল্পনার বাইরে ছিল, সকল বাহিনীর কল্পনার বাইরে ছিল। যারা এই সরকারটাকে, ওই সরকারটাকে চালিয়েছিল, তারাও বুঝতে পারেনি, তাদেরও কল্পনার
বাইরে ছিল। কেন ছিল? কারণ জিনিসটা কে করেছেন? ওয়া আতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ আক্রমণটা শানিয়েছেন এমন এক পয়েন্ট থেকে, যেই পয়েন্ট থেকে আক্রমণ আসতে পারে কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে তারা পারেন। কয় না হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। হাতিরা পারেনি যে সরকারকে হঠাতে বাচ্চারা নাকি সরাবে, এদের কোনো হিসাবেই ধরেনি কেউ। এই বেহিসাবের পয়েন্ট থেকেই কিন্তু হিসাব করা জিনিসটা আল্লাহ করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সেদিনের খুতবাটি আল্লাহ কবুল করেছেন, আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন বাংলাদেশ আল্লাহর কাছে চেয়েছি, তিনি দিয়েছেন। হে আল্লাহ, ফালাকাল হামদু কুল্লু ওয়ালাকাশ শাকরু কুল্লু, শুকরু কুল্লু। আর দুইটা ছিল সমৃদ্ধ বাংলাদেশ। আপনারা সবর করেন ইনশাআল্লাহ, আপনারা ভালো কাজ করেন, আল্লাহ মান্না সালোয়ার মতো খাওয়াবে ইনশাআল্লাহ। আপনারা একটু শুধু ভালো হন, হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। আপনারা এই ধারায় অগ্রসর হন, আল্লাহ খাওয়াবেন, সমৃদ্ধিও আসবে, নিরাপত্তাও আসবে ইনশাআল্লাহ। কে দিবেন? আল্লাহ দেবেন। সর্বশেষ যে আয়াতটি পড়েছিলাম সূরা আল বাকারার শেষ মহিমান্বিত দুটি আয়াতের একটি আমি পড়েছি। নবীজি বলেছেন, মান করাআ আল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারাতে ফি লাইলাতিন কাফাতাহু। সহিহ বুখারীর তাফসীর অধ্যায়ের হাদিস, যে কোরআনে কারীমের সূরা আল বাকারার শেষ দুই আয়াত যদি কেউ কোনো রাতে পড়ে, সেই রাত আর তার কোনো নিরাপত্তাজনিত কোনো চিন্তা করতে হবে না, যথেষ্ট তার জন্য। তো আমাদের ভুল ভ্রান্তিগুলো যাতে আল্লাহ ক্ষমা করে দেন। আমরা যে ভুলগুলো করছি সেটা ক্ষমা হয়ে গেলে আল্লাহর সাহায্য, নুসরত, রিজিক আসতে আর কোনো বাধা এই দেশে নাই। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করেন না যদি আমরা ভুলে যাওয়ার কারণে, স্মরণে নাই এই কারণে কোনো অন্যায় করে ফেলি। আদমের স্মরণ ছিল না যে এই গাছ নিষিদ্ধ, স্মরণে ছিল না, এই জন্য খেয়েছেন। আল্লাহ শিখিয়েছেন, তুমি বলো রোজার দিন, স্মরণে নাই যে রোজা, পেট ভর্তি করে ভাত খেয়ে ফেলেছে। ভাত তো খেয়েছে, পরে ফলও খেয়েছে, মিষ্টিও খেয়েছে, তাই না? পরে পান চাবাচ্ছে, ওই সময় খেয়াল হয়েছে যে হ্যাঁ আমি তো রোজা। হুকুম কি? তোমার খাওয়া দাওয়াও ঠিক আছে, রোজাও ঠিক আছে। কি কারণে? এই আয়াতের কারণে। লা তুআখিযনা ইন নাসিনা। আমাদের যদি মনে না থাকে, স্মরণে না থাকে, এই কারণে কোনো কিছু করে ফেলি, তুমি কিন্তু আইনের আওতায় আনিও না, ওটা বিচার করো না। আল্লাহ কয় ঠিক আছে, যাও। ও আমার হাবিবের উম্মতের জন্য তারা মনে না থাকলে কোনো বিচার নাই। আল্লাহু আকবার। ইন নাসিনা আও আখতানা। অথবা যদি আমি করতে চেয়েছি, এইটা হয়ে গেছে, আর একটা গাড়িটা আমি ড্রাইভ দিয়েছি এইদিকে বাঁচার জন্য, কিন্তু ওই দিকে গাড়িটা আরেকটার সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন যে আমি মাফ করে দিলাম, কারণ ইচ্ছাকৃত ভুল ছিল না, ইচ্ছাকৃত ভুল ছিল না। তীর মেরেছে হরিণকে, গিয়ে লেগেছে একজন মানুষের গায়ে, তাই না? মিস্টেক হয়েছে, তার ইচ্ছা ছিল না মানুষকে মারা, কিন্তু মিস্টেক, এটা মাফ। এটা কি? এটা মাফ। যদিও সেটা সেখানে দিয়ত দিতে হয়, মরে গেলে রক্তমূল্য দিতে হয়, কতলে খাতা, যেহেতু মানুষ, তো একটা মানুষ মরলে তার একটা প্রায়শ্চিত্ত তো আছে। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। হে রব, আমাদের উপরে কোনো এমন আইন বিধানের বোঝা চাপান না, যেমন আইন বিধানের বোঝা অতীত জাতির উপরে চাপিয়েছিলেন। ইহুদি জাতি নতুন জামা পরে যদি পেশাব করতে গেছে, যে কোনো ড্রেস পরে পেশাব করতে গেছে, তার ড্রেসের মধ্যে একটু পেশাব লেগে গেছে, ওটা কেচি দিয়ে কেটে ফেলে দিতে হবে, ওটা ধুলে পাক হবে না। সহজ না কঠিন? কত বড় কঠিন, কত বড় কঠিন। একজন কবিরা গুনাহ করে ফেলেছে, একটা ইয়াবা ট্যাবলেট খেয়ে ফেলেছে, বা একটা মাদক দ্রব্য সেবন করে ফেলেছে, কবিরা গুনাহ। ইহুদিদের ধর্মে আল্লাহর আইন ছিল, এখন তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে তোমার এই গুনাহ মাফ হবে, তওবা কবুল হবে। ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম। তোমরা তোমাদের স্রষ্টার কাছে তওবা করো। তওবার পদ্ধতি কি? ফাকতুলু আনফুসাকুম, নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে হবে, মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। সহজ না কঠিন? আর এই উম্মতের জন্য কি
1 কেজি মদ খেয়েও মনের মধ্যে আসছে না, আরে ভুল করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি জীবনে আর খাবো না। আচ্ছা যাও, যা বান্দা, জীবনে আর খান, আমি মাফ করে দিলাম। বিধানগুলি কত সহজ পেয়েছেন, আল্লাহু আকবার। অতীতের কোনো কোরবানি কেউ খেতে পারতো না। আপনি 1000 কোটি টাকার কোটি কোটি প্রাণী কোরবানি করেছেন, আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো। আর আপনারা কি ফ্রিজ কিনতেছেন কোরবানির সময় যে পুরোটাই খাবো? যা বান্দা, তুই যখন এত খাউয়াল টাইপের, যে খা, গুনাহ তো হবে না, হয়তো একটু একটু ভদ্রজনোচিত হলো না আর কি, আল্লাহর খুব পছন্দের কাজটা হলো না, কিন্তু গুনাহ তো নাই। যেহেতু তুমি আল্লাহর নামে দিয়ে দিয়েছো, আর তোমার হয়তো অভাব থাকতে পারে, লোভ বেশি আছে, খেয়ে ফেলছো। 3 ভাগ করা আত্মা দেওয়া, ওগুলি তো মুস্তাহাব, ওটা ফরজ না। ওটা কি না? ফরজ না। তো দেখেন, আপনারটা আগুনে জ্বালায় না, আপনি নিজে খেয়ে ফেলেন। আল্লাহু আকবার। সহজ না কঠিন আমাদের জন্য? এইটা বিগত ফ্যাসিবাদ সময়ে কত কঠিন হয়েছিল আমাদের জন্য। আমি যখন যেদিন বিমানবন্দর পার হয়েছিলাম, ঢাকা বিমানবন্দর পার হয়েছিলাম, আমি কাউকে বলিনি যে আমি দেশের বাইরে যাচ্ছি। বিমানে উঠছি, তারপরেও বলি নেই যে আমি যাচ্ছি। বিমান যখন আকাশে উঠছে, যখন আমি বুঝছি যে এইবার আর আমাকে ধরতে পারবে না, তখন ফোন করেছি, ভাই আমি কিন্তু গেলাম। তাহলে সেই বিধানটা কঠিন ছিল না? এখন দোয়া, আল্লাহ এরকম কঠিন কোন জালিমি বিধান আমাদের উপরে তুমি আর চাপিয়ে দিও না, যে আমরা নিজের দেশেই প্রবাসী হয়ে যাই, নিজের ঘরেই প্রবাসী হয়ে যাই, এমনটা যাতে না হয়। এমন বিধিবিধান আর আমাদেরকে তুমি দিও না। কত কঠিন রে ভাই, একটা বাড়ি করতে গেলে কত রকমের আইন আদালত, কত রকমের টাকা দাও, এরপরও হয় না। আর যদি দাড়ি থাকে, টুপি থাকে, তো হবেই না, তাই না? তো এগুলি কঠিন ছিল না? আমাদের গুনাহ আছে, আমাদের খাতা আছে, ওই জন্য কঠিন ছিল। এখন দোয়া হলো, আল্লাহ ওই রকম কোনো অতীত জাতির উপরে যেমন চাপিয়েছেন, বা আমরা অন্যায় করার কারণে যেমন আমাদের উপরও চেপেছিল, এইরকম শক্ত কঠিন বিধান যাতে আর আমাদের উপরে এই বাংলাদেশে না আসে। এই জন্য এই দোয়াটা ঘন ঘন পড়বেন সবাই। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। একটা মাহফিল করতে গেলে, বিশেষ করে যদি তাফসির মাহফিল হয়, তাই তো এই থানায় যাও, উনি কইবেন না ওই যে ডিসির কাছে যাও, তো উনি কইবেন না এনএসের কাছে রিপোর্ট আনো, আপনারা কারা, এইটা লাগবে ওইটা লাগবে। আহা, কত কঠিন বিধান ছিল না? আল্লাহ এই কঠিন আইন জালিমি বিধান আর দিও না। আমার এক বন্ধু, উনি মুক্তব পড়াবেন, এটার জন্য একটা মুক্তব ফাউন্ডেশন, একটা কোরআনের ফাউন্ডেশন করার জন্য সরকারের কাছে দিয়েছিল। 3 বছর ঘুরিয়ে ফিরিয়ে শেষ 3 বছর পরে রিজেক্ট, কয় যে এই দেশে ইসলামের উপকার হয় এমন কিছু আমরা অনুমোদন দেব না। কতটা কঠিন ছিল আমাদের জীবনটা। আর আজকে মাহফিল করেন, কোনো পারমিশন নাই। ডক্টর ইউনূস সাহেব বলে দিয়েছেন যে যেখানে পারেন, আলেমদের কোনো পারমিশন লাগবে না। বলে রাখি, আলেমদের উপরে কোনো মামলা থাকলে সরকার আপনি দায়িত্ব নিয়ে এগুলি তুলে দেন। এই মামলাগুলোর ব্যাপারে আসমানি অ্যাকশন আসবে। আলেমদের মামলা রাখতে পারবেন না। আলেমরা এই বাগানের খাদে, মানব বাগানের সবচেয়ে বড় নবীর ওয়ারিস তারা, নাকি নবীর ওয়ারিস। সরকার ডাইরেক্ট মামলা করেছে আলেমদেরকে, আবার ইনডাইরেক্ট পাবলিক দিয়েও করিয়েছে। আমাকে যেটা দিয়েছিল, সরকারেরটা দিয়েছে পরে, গ্রেপ্তার করে পরের দিন এক পাবলিক দিয়ে মামলা করিয়ে আমাকে জেলে আটকেছে, কারণ আমাকে আটকাবার কোনো পথ নাই। তো সেই রেজিমের ওই পাবলিক মামলাগুলো রয়ের মামলা, ঠিক নয় কি? হিন্দুস্তানি দালালদের মামলা। এই দেশকে যারা কলোনি বানাতে চায়, দাসী বানাতে চায়, তাদের মামলা। এগুলি সব বাতিল, এগুলি সব ডিলিট করে দেন। কারো কোনো অভিযোগ থাকলে নতুন করে তারা আইন আদালত চিন্তা করবে, জেনুইন কোনো অভিযোগ থাকলে। ওই রেজিমের ওই সময়ের আমরা জানি কিভাবে কি করেছিল, কতভাবে আমাদেরকে নির্যাতন করেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কঠিন আইন বিধানের জাঁতাকল থেকে, স্টিম রোলার থেকে হেফাজত করেছেন। আর যাতে আমরা সেটার খপ্পরে না পড়ি, আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করেন।
রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, হে আল্লাহ এমন বড় বড় বালা মুসিবত আমাদের উপরে চাপিয়ে দেন না যেটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বিরাট ভূমিকম্প, তাই না, বিরাট দুর্ভিক্ষ, বিরাট সাইক্লোন, করোনার মতো বা তার চেয়েও আরো মারাত্মক মহামারী, এগুলি হলো এর লাস্ট আয়াতের মর্ম, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এই ধরনের মহাযুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, সাইক্লোন যেগুলি সহ্য করার ক্ষমতা নাই, এগুলি দিও না আল্লাহ আমাদের উপরে। আফু আন্না, তোমার যা পাওনা আছে তুমি পাওনাগুলি ছেড়ে দাও। আফু আন্না, পাওনা যা আছে এটা ছেড়ে দাও। ওয়াগফির লানা, আর আমরা গুনাহ যা করেছি ওটা মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার পাওনা ছেড়ে দিয়ে আমাদের গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে ফেলে দিও না। ওয়ারহামনা, রহমতের কিছু হাদিয়াও আমাদেরকে দাও, আমাদের কিছু দাও। আনতা মাওলানা, তুমি আমাদের অভিভাবক, সাহায্যকারী, আমাদের মাওলা মালিক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, অবিশ্বাসীদের উপর আমাদেরকে তুমি বিজয়ী করো, সাহায্য করো। আল্লাহু আকবার।